হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ দেলোয়ার হোসেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। অ্যান্ড আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আপনারা জানেন যে 2025 সালে আমাদের বাজারে অনেকগুলো হায়ার সিসির বাইক আসলে লঞ্চ হয়েছে। তো সেগুলো আসলে মানে জাস্ট প্রাইসের ভিতরে যে ফিচারগুলো অফার করতেছে সেগুলো আসলে ঠিক আপনার জন্য কিরকম হবে, যদি আপনি যদি এরকম ইন্টারেস্টেড হয়ে থাকেন যে 2025 সালের এই মুহূর্তে এসে আপনি একটা কি বলে একটা হায়ার সিসি বাইক আপনি অ্যাফোর্ড করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি এই ভিডিওটা আপনি দেখতে পারেন। আমার মনে হয় যে আপনার আসলে বাইকটা কিনতে গেলে হয়তো বা কাজে দিতে পারে আর কি। সো চলেন, আমি সবগুলো বাইক নিয়ে তো আসলে কথা বলা এভাবে ঠিক হবে না, মানে ঠিক হবে না, ঠিক না, মানে ঠিক সময় হবে না আর কি, মানে তাতে করে ভিডিও অনেক লং হয়ে যাবে। হয়তো বা আরেকটা পার্টে আমরা অন্য আরো কয়েকটা বাইক নিয়ে কথা বলবো। আজকে যে কয়েকটা বাইক আমি সিলেক্ট করছি কথা বলার জন্য, জাস্ট আছে হচ্ছে জিক্সার 250 যেটা আছে এসএফ, দেন হচ্ছে রয়্যাল এনফিল্ডের যে কয়েকটা বাইক আছে, যদিও বুলেটটা আমার কাছে খুব ভালো লাগে, এই জন্য বুলেট নিয়ে কথা বলবো আর কি। দেন হচ্ছে সিএফ মোটর, পরপর তিনটা ভেরিয়েন্টের তিনটা বাইক আছে, আপনারা জানেন যে 250 সিসির দুইটা এবং 300 সিসির একটা আর কি। তো সো এই পাঁচটা বাইক নিয়ে একটু আলোচনা করব যে মানে প্রাইস রেঞ্জের ভিতরে আসলে আপনার কি বলে আপনার যে ফিচারগুলো অফার করতেছে এটা আপনার জন্য আসলে ঠিক মানে উপযুক্ত কিনা আপনি সেটা আসলে যাচাই বাছাই করতে পারেন আর কি। সো বরাবরের মতোই আমি জাস্ট একটা ওয়েবসাইট থেকে আমি পাঁচটা ইন্টারফেস অন করে রাখছি জাস্ট দেখার জন্য, যাতে করে বলতে গেলে কখনো কোনো মানে মিস ইনফরমেশন না হয়ে যায় আর কি। আর আমি যে তথ্যটা শেয়ার করতেছি এটা হচ্ছে যে আমাদের দেশের যে বাইক বিডির যে ইয়েটা আছে, ওয়েবসাইটটা আছে, আমি ওখান থেকে সবসময় মানে রেফারেন্সগুলো করে থাকি আর কি নর্মালি। সো ওইটা থেকেই যদি শুরু করি, প্রথমেই হচ্ছে জিক্সার যে এসএফ যে 250 যে বাইকটা আছে, ওই বাইকটার যে ওরা প্রাইস আসলে ক্লেম করতেছে, প্রাইসটা দেওয়া আছে হচ্ছে 3,99,950 টাকা বাংলাদেশি টাকায়। এবং সেটার যে পাওয়ার, হ্যাঁ পাওয়ার হচ্ছে 250 সিসির যে বাইক একটা, এবং ম্যাক্সিমাম পাওয়ার দিতেছে হচ্ছে আপনার 26.14 বিএইচপি অ্যাট দ্য রেট 9,300 আরপিএম, অ্যান্ড টর্ক দিতেছে হচ্ছে আপনার 22.20 নিউটন মিটার অ্যাট দ্য রেট 7,300 আরপিএম। সো এবং ওরা মাইলেজটা আসলে ক্লেম করতেছে যে মোটামুটি ধরেন হচ্ছে 35 কিলোমিটার পার লিটার হবে সিটিতে আর কি, এবং হাইওয়েতে সেটা 40 কিলোমিটার পর্যন্ত পাবেন আর কি। আচ্ছা, তো আর এটার ব্রেকিং সিস্টেম হচ্ছে ডুয়াল চ্যানেল এবিএস। আর টায়ারের কথা নাই বললাম, আপনারা জানেন যে সবগুলা বাইকেরই এখন আসলে টিউবলেস টায়ার, সো এগুলা না বইলা না বলে আর কি ভালো আর কি। সো এর টপ স্পিড ওরা ক্লেম করতেছে হচ্ছে 140 কিলোমিটার পার আওয়ার, মানে অ্যাপ্রক্সিমেটলি আর কি। এটা একটু কম বেশি হইতে পারে, 140ই হবে বিষয়টা এরকম না। কোম্পানি যেটা ক্লেম করে হয়তো ওর থেকে একটু বেশি হইতে পারে, আবার অনেক সময় দেখা যায় একটু কমও হইতে পারে। সেটাও মানে ডিপেন্ড করে হচ্ছে আপনার যে ইউজার আছে তার উপরে, তার দক্ষতার উপরে আসলে মাইলেজ বা তার দক্ষতার উপরে আপনার হচ্ছে টপ স্পিড, এগুলো একটু মানে ডিপেন্ড করে। সো ওইটা অ্যাপ্রক্সিমেট আর কি। তো দেন এই বাইকটা আসলে মানে লুকিং এ যা অবস্থা আর কি, আমি দেখলাম যে লুকস ওই আগের এসএফ এর মতোই অলমোস্ট, বাট ওইটার পাওয়ারে জাস্ট খালি কিছু বাড়ছে, এবং টপ এন্ডে হয়তো বা কিছু বেশি আর কি টপ স্পিড পাওয়া যেতে পারে আর কি, আমার মনে হয়। সো এছাড়া আর তেমন কোনো কিছু নেই। আর প্রাইস যেটা বললাম, আগে জানেন যে আগের যে এসএফ আছে ওটার থেকে দাম এখন আপনারা পার্থক্য করে নেন যারা আগের এসএফটা কিনছেন অথবা দেখছেন আর কি। সো 4 লক্ষ টাকার মতো দাম। দেন আসি হচ্ছে বর্তমানে যেটা সবচাইতে বেশি আমাদের দেশে হাইপ ক্রিয়েট করছে এবং প্রি বুকিং করছে যে বাইকটার মধ্যে, সেটা হচ্ছে যে রয়্যাল এনফিল্ড আর কি। হ্যাঁ, তো সো রয়্যাল এনফিল্ডের তো কয়েকটা ভেরিয়েন্টের বাইক আমাদের দেশে লঞ্চ হয়েছে, আমি তো সবগুলো নিয়ে কথা বলবো না, জাস্ট আমার কাছে যেটা ভালো লাগে বুলেট যেটা আর কি, 350 সিসি যে বাইকটা আর কি। সো ওইটা নিয়ে একটু যদি কথা বলি, ওইটার বাইকের যে দাম ওরা ধরছে, দামটা মানে আমি বাইক বিডি থেকে এখন দেখতেছি হচ্ছে 4,10,000 টাকা বাংলাদেশি টাকায়। এবং এটার পাওয়ার দেখতেছি দেওয়া আছে হচ্ছে 20.2 বিএইচপি, হ্যাঁ, আর হচ্ছে টর্ক দেওয়া আছে 27 নিউটন মিটার আর কি। সো 27 নিউটন মিটার টর্ক মানে কি, মানে এটার ইনিশিয়ালি আপনি পাওয়ার যেটা আর কি, মানে প্রডিউস করার যে ক্ষমতা আর কি, আপনাকে যে কি বলে কুইক এক্সেলারেশন যেটা দিবে আর কি, রেডি পিক আপ যেটাকে আমরা বলি, এটা মানে হাই লেভেলের রেডি পিক আপ পাবেন, এটা বোঝাই যাচ্ছে এখান থেকে। আর দেন হচ্ছে এটার আর তো তেমন কোনো কিছু নাই। তবে ও লুকসের ব্যাপার যদি বলি, রয়্যাল এনফিল্ড নিয়ে আসলে লুকস নিয়ে মানে কথা না বলাই ভালো, কারণ হচ্ছে রয়্যাল এনফিল্ডের লুকস মানে হচ্ছে এটা একটা মানে সুপার লুকসের একটা বাইক। মানে এটা যে মানে এত পরিমাণে আসলে মানে মানুষের ভিতর থেকে ভালো লাগার একটা কারণ আছে, এটার যে সাউন্ড কোয়ালিটি, মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর। যাই হোক, এই রয়্যাল এনফিল্ড আসার পরে আমি একটা জিনিস খেয়াল করছি যে রয়্যাল এনফিল্ড যখন থেকে লঞ্চ করছে তখন হায়ার সিসির যে বাইকগুলো আছে, অন্যান্য বাইকগুলো, ওরা কিন্তু
প্রাইসের যে আপনার বিষয়টা, ওরা কিন্তু এখন আস্তে আস্তে প্রাইস কাট করে একই বাইক নিয়ে আসতেছে। আমি দেখলাম যে প্রাইস কমাচ্ছে, আবার কেউ কেউ প্রাইস বাড়াইতেছে। যাই হোক, এটা মানে পক্ষে মানে বিপক্ষে অনেক মত থাকতে পারে। তো দেখলাম আর কি যে এই রয়্যাল এনফিল্ড লঞ্চ হওয়ার পর থেকেই সবারই একটু মানে শরীরে নাড়াচাড়া দিয়ে উঠছে আর কি। তবে থ্যাঙ্কস যারা বাংলাদেশের গভর্নমেন্ট, যারা অথরিটি আছে, যে হায়ার সিসির যে অনুমোদনটা দিচ্ছে, হায়ার সিসির অনুমোদন দেওয়াতে আসলে আমরা মানে বাইকিং কমিউনিটিতে আমরা আরো মানে কি বলে ভালো কিছু দেখতে পারবো আর কি, আমি আশা করি আর কি। সো থ্যাঙ্কস যারা এই মানে উদ্যোগটা নিছে হায়ার সিসি আনার জন্য আর কি। দেন আমি কথা বলবো হচ্ছে সিএফ মোটর একটা বাইক নিয়ে। সিএফ মোটর আপনারা জানেন যে 3টা ভেরিয়েন্টে ওরা বাইক লঞ্চ করছে। তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে 300 সিসির বাইক, যেটা SR 300, অ্যান্ড আরেকটা করছে SR 250, মানে 250, আরেকটা করছে হচ্ছে NK 250 আর কি। সো যদি প্রথমে কথা বলি হচ্ছে আপনার 300 যে SR যেটা নিয়ে আর কি, সো ওইটার প্রাইস আমি দেখতেছি হচ্ছে ধরে রাখছে হচ্ছে 4,58,000 টাকা। তো 4,58,000 টাকা এখন এজ এ চাইনিজ ব্র্যান্ড আপনার জন্য আসলে ভ্যালু ফর মানি হবে কিনা, সেটা আমি এখন এই মুহূর্তে আপনাকে বলতে পারবো না। কারণ তারা আফটার সেল সার্ভিস কিরকম দিবে, বা তাদের পার্টসের যে অ্যাভেলেবিলিটি যেটা আসলে থাকার কথা সেটা আসলে আছে কিনা, বা এটা এখন আসলে মার্কেটে যেহেতু আগে পরে ছিল না, সো এটা নিয়ে বলা খুবই মুশকিল। তবে তাদের ভবিষ্যৎ যদি তারা উজ্জ্বল করতে চায়, তবে তাদেরকে মানে মানে বিক্রির পরে যে সার্ভিসটা দেওয়ার কথা আর কি, সেই সার্ভিসটা যদি তারা দিতে পারে এবং স্পেয়ার পার্ট যদি ওইভাবে অ্যাভেলেবেল রাখতে পারে, তাহলে হয়তো বা ফিউচারটা ভালো হতে পারে। দেন এটার প্রাইস তো গেল। দেন এটার তো টর্ক অলমোস্ট ওই যে ইয়ের মতোই আছে আপনার হচ্ছে রয়্যাল এনফিল্ড বুলেটের যেটা 27 নিউটন মিটার, এটাও সেম 27 নিউটন মিটার। এটা 300 সিসির বাইক। সো সরি, সো এটার টর্ক এবং পাওয়ার এগুলো নিয়ে খুব বেশি কথা না বলাই ভালো। আর লুকস মানে খুবই ভালো, যারা মানে চালাইছে এবং এই পর্যন্ত যারা যে কয়েকটা ইউনিট কিনছে আর কি, সবারই আসলে ইউজার রিভিউটা দেখলাম ভালো আর কি, সবাই ভালো বলতেছে। এখন আবার এখানে একটা ফ্যাক্টর হয়, ইউজার রিভিউ কিন্তু আবার একটু পার্সিয়ালিটি হয়। কিরকম পার্সিয়ালিটি? ধরেন আমি যে বাইকটা চালাই, আমি কিন্তু আমার বাইকের বদনাম আমি কখনোই করব না। সো এরকমও অনেক সময় হয় যে বাইকের একটু আধটু ত্রুটি থাকলেও নিজের বাইক কিনছি এত টাকা দিয়ে, এখন যদি বদনাম করি তাহলে মানুষ কি বলবে, যে আমি তাহলে কি ঠকে গেলাম। সো ওই জিনিসটা অনেকে আছে স্বীকার করতে চায় না। সো ওইটার থেকেও আপনার সতর্ক থাকেন, ইউজার রিভিউ দেখলেও আপনারা একটু যাচাই বাছাই করে নিয়েন আর কি, 2-4-5টা ইউজার রিভিউ দেখে নিয়েন আর কি, তাহলে হয়তো বা কেউ না কেউ সত্যি কথা বলবে আর কি। দেন আসি হচ্ছে সিএফ মোটর আরেকটা বাইক আছে, যেটা 250 সিসির, মানে 250 SR যেটা আর কি। ওই বাইকটা দেখতেছি ওরা দাম ধরে রাখছে 3,88,000 টাকা। সো 3,88,000 টাকার যে বাইক, এটা দেখলাম যে পাওয়ার প্লাস হচ্ছে আপনার টর্কটা হচ্ছে 22 নিউটন মিটার, মানে 300 সিসির মতো তো আর টর্ক দিবে না, এটা 22 নিউটন মিটার। তবে 22 নিউটন মিটার কিন্তু অনেক টর্ক আসলে, হ্যাঁ। তো আপনি ইনিশিয়ালি মানে পাওয়ার পাবেন অনেক বেশি, এটা ঠিক আছে। আর মাইলেজ ওরা ক্লেম করতেছে যে সিটিতে আপনি পাবেন 30 কিলোমিটার পার লিটার, অ্যান্ড হাইওয়েতে পাবেন অলমোস্ট 35 মানে কিলোমিটার পার লিটার আর কি, এটা অ্যাপ্রক্সিমেটলি। এবং ডুয়াল চ্যানেল ABS আছে, ওটা তো বলা লাগে না। আর হচ্ছে টিউবলেস টায়ার যেগুলো আছে। আর লুকসটা আপনারা অলরেডি সবাই আপনারা দেখে ফেলছেন আর কি। তো এইটার ক্ষেত্রেও যে মানে 250 সিসি যে বাইকটা আছে, এটারও ভবিষ্যৎ সেম, যদি আপনারা করতে পারেন আর কি, কি বলে এটা, আপনার সেল সার্ভিস প্লাস হচ্ছে যদি স্পেয়ার পার্টস ওরকম অ্যাভেলেবেল করতে পারেন, যে যে কেউ যে কোনো জায়গা থেকে আপনার স্পেয়ার পার্টস পাবে। কারণ বাইক চালাতে গেলে তো তাকে স্পেয়ার পার্টসের যোগান দিতে হবে, তাই না? কারণ হচ্ছে আপনি বাইকটা চালাইতে গেলে আপনি রুট কন্ডিশনে এসে আপনার বাইকের অনেক পার্টস নষ্ট হবে, আপনার অনেক টুকিটাকি জিনিস লাগবে। নষ্ট নাই হলো অনেকে অ্যাক্সিডেন্ট করতে পারে, অ্যাক্সিডেন্ট করলে তার অনেক পার্টস ডিসেবল হয়ে যেতে পারে, সো তার এই পার্টসগুলো দরকার পড়তে পারে। সো ওইটা মানে মাথায় রেখে আর কি। আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা সার্ভিস সেন্টার আছে ওইগুলো যদি করতে পারে, মানে কনভার্ট করা যায়, কি বলে, এখন তো সব ঢাকা কেন্দ্রিক হয়ে যাচ্ছে, মানে বিষয়টা এরকম না রাখা, যদি এরকম হয় যে আপনি সব ডিস্ট্রিক্টে ছোট ছোট করে যদি সার্ভিস সেন্টারগুলা কেন্দ্রীয়ভাবে তদারকির মাধ্যমে করা যায়, তাহলে মনে হয় ভালো হবে আর কি। কারণ হচ্ছে কি, একজন ধরেন এখন আমার বাড়ি নেত্রকোনা, আর আমি যদি নেত্রকোনা থেকে একটা বাইক এটা কিনি, আমি যদি সার্ভিস করাইতে যাইতে হয় ঢাকায়, তাহলে তো আমার জীবন শেষ হয়ে যাবে, তাই না? সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আপনারা মানে কি বলে সার্ভিস সেন্টারটাকে মানে বিকেন্দ্রীকরণ করতে হবে আর কি। সো এই হচ্ছে বিষয়। দেন আসি হচ্ছে NK 250 নিয়ে। তো সিএফ মোটর আরেকটা বাইক আছে NK 250, ওটা নেকেড বাইক। আর বাইকটা আমার কাছে খুবই মানে লুকসে খুবই ভালো লাগছে, এটা বলার বাইরে। সো লুকস নিয়ে কোনো কথা নাই, ওইটার প্রাইস যেটা ধরা হয়েছে আমি দেখলাম, সো ওইটা হচ্ছে 3,48,000 টাকা।
তো এখন 3,48,000 টাকা NK 250-র দাম ধরা হয়েছে। আবার আমি কিন্তু আমার একটা পূর্বের একটা ভিডিওতে বলছিলাম যে বাজাজের একটা বাইক যেটা 250, ওইটার প্রাইসের থেকে কিন্তু এটার প্রাইস অনেক বেশি ধরা হয়েছে। তো এখানে একটু কারেকশন করি, সেটা হচ্ছে যে বাজাজের বাইক নিয়ে আমার একটু মানে ধারণা একটু ভুল ছিল আর কি। সো এই ভুলটা আগে একটু ক্লিয়ার করে নিই। সেটা হচ্ছে যখন আমি গত কয়েকদিন আগে রিকু ব্লগসের একটা লাইভে আমি জয়েন করছিলাম। তো জয়েন করার পরে আমি বাইকে কন্টিনিউয়াসলি মেসেজ মানে কমেন্ট করে যাচ্ছিলাম যে ভাই আপনারা যদি একটু নির্দেশনা দিতেন যে মানে এই সেক্টরটাতে আসলে কিভাবে উন্নতি করা যায়। কোন সেক্টর বলতে আপনারা বুঝতে পারতেছেন যে যে যারা অফিসিয়ালি মানে ইম্পোর্টার আছে আর কি বাইকগুলা। তো মানে এই অফিসিয়ালি যারা ডিস্ট্রিবিউটর আছে ওরা এক একজনের সাথে এক একজনের এত শত্রু ভাবাপন্ন মনোভাব নিয়ে মানে থাকে, ওটা দেখলে খুবই বাজে লাগে। সো আমি আর কি ভাইকে বলছিলাম ভাই অনেক কথা বলছে, যুক্তিসঙ্গত কথা, আমার কাছে খুবই ভালো লাগছে ভাইয়ের কথাগুলো আর কি। তো ওইখানে আহ, আমি শুনতেছিলাম আর কি যে বাজাজ যেটা ওই কি বলে N250 নিয়ে কথাবার্তা অথবা N160 নিয়ে যে কথাবার্তা, তো সেখানে দেখতেছিলাম যে অনেকেই ওইটার মানে সেলস সার্ভিস প্লাস হচ্ছে স্পেয়ার পার্টস আর হচ্ছে প্রথমে একেবারে যে নতুন বাইকগুলো আসছে ওই বাইকের মধ্যে অনেক ত্রুটিপূর্ণ ইয়ে ছিল আর কি, বাইক ছিল আর কি। সো এই জিনিসগুলার কারণে হয়তো এটার দাম অনেক কম, কিন্তু আমি NK 250-র সাথে অন্য একটা ভিডিওতে আমি কি বলে ওই বাজাজ যে N250 ওইটার তুলনা করছিলাম আর কি। তো সো আমার কাছে এখন মনে হচ্ছে যে না ওইটা ভুল ছিল আর কি। যখন আমি হচ্ছে ওই যে রিকু ব্লগসের যে লাইভটা আছে ওইটাতে জয়েন করছিলাম তখন আসলে ভাইয়ের কথাগুলা শুনে আমার কাছে এইটুকুই মনে হয়েছে আর কি। আর আপনারা জানেন যারা যে রিকু ব্লগসের যারা ভিডিও দেখেন উনি উনার যে কি বলে বিশ্লেষণধর্মী যে মতামত, বিশেষ করে বাইক এবং বাইক রিলেটেড বা বাইকের স্পেয়ার পার্টস রিলেটেড অথবা বাইকের সার্ভিস রিলেটেড অথবা বাইকের যে ইন্ডাস্ট্রি আছে এই বাইক ইন্ডাস্ট্রি রিলেটেড যত কথাবার্তা উনি কিন্তু অনেক বিশ্লেষণধর্মী কথাবার্তা বলে। আমি ওইখানে ওনার পুরা ভিডিওটা আমি দেখছি এবং লাইভ শেষ করার পরে আবার দেখছি। তো আমার কাছে মনে হয়েছে আর কি। তো এখন আমি মতামত চেঞ্জ করছি আর কি যে N250 হয়তো বা বাজাজ কি বলে ওই বাজাজ N250 থেকে হয়তো বা NK 250 যেটা এটা হয়তো বা বেটার, এই জন্য দামও হয়তো বা বেশি। তবে এই দামটা আপনারা কতটুকু মানে ধরে রাখতে পারবেন সেটা ডিপেন্ড করবে হচ্ছে আপনাদেরও স্পেয়ার পার্টস প্লাস হচ্ছে সেল সার্ভিসের উপরে। সো যারা আমাদের দর্শক আছেন আমাদের চ্যানেলের, আমার চ্যানেল ছোট চ্যানেল, আমাদের দর্শক আছেন যারা এই বাইকগুলো আসলে নিতে চান, আপনারা আমার মনে হয় বাজার দর মানে না দেখে আপনারা একটু মানে এটার কোয়ালিটি কিরকম হবে এবং পরবর্তীতে আপনারা মানে সার্ভিস কিরকম পাবেন সেটা একটু আপনারা শোরুমের সাথে কথা বলে আপনারা আগে এনশিওর হন। যদি আপনি এনশিওর হইতে পারেন যে না আপনি আপনার যে বাইকটা আপনি চালাচ্ছেন ওইটার যে কোনো স্পেয়ার পার্টস আপনি যে কোনো জায়গা থেকে আপনি যে কোনো মুহূর্তে পাইতে পারেন অথবা যে কোনো একটা সার্ভিস করাইতে আপনি পারেন। সো ওইরকম যদি আপনি সিচুয়েশন দেখেন দেন আপনি হচ্ছে এই বাইকগুলোর দিকে মুভ করতে পারেন। আর এই বাইকগুলোর দিকে যদি মুভ করেন তাহলে আমাদের যে ইন্ডাস্ট্রি আছে এই বাইকের যে ইন্ডাস্ট্রিগুলো আছে এই ইন্ডাস্ট্রিতে কি হবে আপনার হচ্ছে অনেক প্রতিযোগিতা বাড়বে আর কি। আর প্রতিযোগিতা বাড়া মানে হচ্ছে আপনি আমি একটা ভালো কোয়ালিটির বাইক পাওয়া সম্ভব। সো এই ছিল হচ্ছে আজকের ভিডিওটা আর দীর্ঘ করব না। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা ভিডিওটা যদি দেখেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলের পাশে থাকতে চান, চ্যানেলের দর্শক হয়ে থাকতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এটা অনুরোধ রইল। আর দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।